হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। আজকে তোমাদের 15 নম্বর স্কুলটা করাবো। চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। দেখো একের 1 নম্বর প্রশ্নটা বলেছে 2.25 টাকা 5 টাকার শতকরা কত। তাহলে দেখো এটা আমরা কীভাবে করব। তাহলে এই যে আমাদের দেওয়া আছে 2.2 টাকা, তাহলে এর আমাদের 5 টাকা শতকরা বের করতে বলেছে। এটা তোমরা কী করবে, এই যে 2.25 টাকা তার নিচে এই যে 5 টাকা আছে না, তাহলে 5 টাকাটা নিচে দিয়ে দেবা। শতকরা চেয়েছে বলে 100 দিয়ে গুণ করে দেবা। আচ্ছা এখন দেখো এটাকে যে 100 দিয়ে গুণ করো, তাহলে দেখো এই 100 গুণিত এটা, তাহলে এটা গুণ করলে এই যে দুটো দশমিক আর দুটো শূন্য দুটোই ভ্যানিশ হয়ে যাবে 225, তাই না? যে 225 মানে 100 দিয়ে গুণ করা মানে দশমিকটা 2 ঘর সরবে ডান দিকে, দুটো শূন্য আছে বলে 2 ঘর এখানে চলে আসবে, দশমিকটা এখানে আসা মানে দশমিক নাই। তা আমাদের এখানে 5 থেকে গেলো, 5 দিয়ে কাটাকাটি করে দাও, অ্যান্সার পেয়ে যাবা। দেখো 5 কত হবে এখানে, দেখো 5 4 20, 2 আসলো 25, 5 5 25, তাহলে আমরা পেয়ে গেলাম কত। আমাদের এই যে বলেছে এত টাকা 5 টাকা শতকরা কত, এটা হচ্ছে আমাদের 45%। শতকরা চেয়েছে, আমরা 45% লিখে দেবো। পরে বলেছে দেখো 130-এর x% 13 হলে এক্সের মান কত বের করতে বলেছে। দেখো এটা আমরা এভাবে বের করব, আমাদের এখানে তো বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এই যে 130 আছে তো, গুণিত x% বলেছে, x% বলতে x/100 সমান 13, এখান থেকে এক্সের মানটা বের করতে হবে। এটা আমরা দেখো সলভ করে নিলাম, ঠিক আছে। এবার এখানে দেখো এই যে 13 আর 13 আছে না, যে সমান সমানে কাটাকাটি করা যায়, 13 ধরে কেটে দিলাম, তো এখানে 1 থেকে গেল। তাহলে এখান থেকে এক্সের মানটা তোমরা পেয়ে যাবা, x সমান 10 আর 1 গুণ করে নাও, 10 × 10, তাহলে এক্সের মান পেয়ে গেলাম 10। তো আমাদের যেহেতু এখানে এটা এক্সটা শতকরা ছিল, তো এটা আমরা শতকরা চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। এক্সের মান 10%, এটাই আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো কী বলেছে। পরের প্রশ্নটা বলছে যে 2 করে দিলাম, 3 নম্বর প্রশ্ন। 2x² y³ আর 10x³ এর লসাগু বের করতে বলেছে। তো চলো আমরা লসাগু বের করি। আমরা কী করবো, প্রত্যেকটা রাশি প্রথমে আমরা ভেঙে নেব। দেখো এটাকে যদি ভেঙে নাও, কত আছে প্রথমটা আমাদের আছে 2x² y³, এটাকে যে ভেঙে নাও, তো ভেঙে কত হবে 2 × x দেখো s² x × x করে নেবা। তারপরে আছে y³ বলতে y 3টা y লিখে দেবা। তারপরে আমাদের আছে 10x³ এটাকে ভেঙে নাও, 10কে তোমরা 2 × 5 ভাঙতে পারবা। x³ বলতে x 3টা আর y একটা আছে, একটা y। এবার এদের করব আমরা লসাগু। দেখো আমাদের 2 মিলেছে, 2 নিয়ে নিলাম। দেখো 5 মিলছে না, তো 5 নিয়ে নেবো। লসাগুতে যেটা মিলবে সেটা নিবা, যেটা মিলবে না সেটা গুনিয়ে নেবা। এবার দেখো x আর x মিলে গেছে, তাহলে এখানে x নিয়ে নিলাম। আবার একটা x আর একটা x মিলছে, তাহলে আর একটা x নিয়ে নিলাম। এই xটা মিলছে না, একাই আছে, তো এটাকে নিয়ে নাও দাগ মারে। এবার দেখো এখানে দেখো y একটা, তাহলে আমাদের একটা y মিললো, তাহলে এখানে একটা y নিয়ে নেবো আমরা। তারপর দেখো এই দুটো y মিলছে না, দুটো y দাগ মেরে আমরা দুটো yকেও নিয়ে নেব। এটা আমাদের লসাগু, যেটা মিলবে না তারপর আমরা নিয়ে নেব। এবার এদের গুণ করলে আমাদের অ্যান্সার 2 × 5 = 10, x দেখো 3টা আছে তো x³ আর y 3টা আছে তো আমরা y³ পেয়ে যাবো। তাহলে আমরা পেয়ে গেলাম 10x³ y³, এটা আমাদের লসাগুর অ্যান্সার, ঠিক আছে। চলে যাবো আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্নটা কী বলেছে দেখো। পরের প্রশ্নটা আমাদের দেওয়া আছে, এই যে দেখো x-1 আর 1 - x এর গসাগু কত। তা দেখো আমাদের তো x-1 আছেই, শুধু আমাদের এই যে 1 - x এটাকে একটু সরল করে নিতে হবে। এটা যদি সরল করে দেখো কত হবে, এটাকে আমরা আগে x লিখলাম -x + 1, 1টা প্লাস আছে আর xটা মাইনাস আছে, এখানে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে x - 1 হয়ে যাবে। মাইনাস কমন নিলে পরে চিহ্নগুলো পাল্টে যাবে, -xটা প্লাস হয়ে গেল এখানে, আর যে 1 + 1 ছিল এটা -1 হয়ে যাবে, তাই না। এই যে মাইনাস প্লাসে মাইনাস গুণ করে নিলে এটাই ফিরে পাবা। তা দেখো এটাকে আমরা এভাবে করে নিলাম। এখন এই যে দুটোর কী করতে বলেছে, আমাদের গসাগু করতে বলেছে, এই যে এটার আর এটার গসাগু। তা দেখো গসাগু আমরা পেয়ে যাব, অতএব আমরা করবো গসাগু, গসাগু। তাহলে গসাগু দেখো আমাদের এই যে এই পার্টে মিলছে, আর গসাগুতে যেটা মিলবে সেটাই নেব আমরা। তাহলে আমাদের গসাগুতে মিলে গেছে x-1, তা এটাই আমাদের অ্যান্সার গসাগু। তারপরের প্রশ্ন আমরা চলে যাব। পরের প্রশ্নটা দেখো আমাদের এখানে দেওয়া আছে, আমাদের সরল করতে বলেছে দেখো। তা আমাদের সরল করবে এটা। তা আমাদের কত আছে, আমাদের আছে 2, এই দেখো 2x/3ab আছে -3b/6ac এর সরল করতে বলেছে। তো ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও। তাহলে এখানে দেখো
এই যে আমাদের লসাগু যদি বলি কত হবে, এই যে 3, এই যে 3 দিয়ে 6কে ভাগ যাচ্ছে, তাহলে বড়টাই লসাগু হবে 6, ঠিক আছে, বড়টাই লসাগু 6। আর এখানে এ আর এ মিলছে, তাহলে একটা এ, আর বি মিলছে না তো বি নিয়ে নাও, সিও মিলছে না তো সিও নিয়ে নাও, 6ABC লসাগু, ঠিক আছে। এবার দেখো এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, এটা যে ভাগ করো 3 দিয়ে 6 2, দেখো ভাগটা তোমার এখানে বলে দিই, দেখো 6ABC, এটা দিয়ে একে ভাগ করতে হবে কত দিয়ে, 3AB দিয়ে, 3 দিয়ে তো 6, এ আর এ কেটে গেলো, বি কেটে গেলো, তো থাকলো কত, সি থেকে গেলো না, তো এটা থেকে ভাগ করলে সি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আচ্ছা 2 আছে আবার, তাহলে 2C থেকে যাবে, সরি 2 আছে তা 2C, এটা দিয়ে ভাগ করে আমরা কত পেয়ে গেলাম 2C, আর 2C দিয়ে একে গুণ করে নেবা, তা 2 দিয়ে 4 আর CX হয়ে যাবে, এটা মাইনাস। এবার এটা দেখো এটা আমাদের কি ভাগ করলে পরে 6 কেটে গেলো, এ কেটে গেলো, সি কেটে গেলো, বি থেকে গেলো, তাহলে বি আর 3B গুণ করে নাও, তাহলে 3B² হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই আমাদের কিন্তু অ্যান্সার, এই যে সরলটা করতে বলেছিল এটা হয়ে যাবে 4CX - 3B² বাই 6ABC, এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাবো। পরের প্রশ্নে কী বলেছে দেখো, আমাদের বলেছে একটি কোণের সমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডক, মানে একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান বের করতে বলেছে। দেখো এটা এইভাবে করবা, কোনো একটি কোণ আছে আমাদের, যদি এখানে দেখাই, দেখো একটা কোণ আমরা লিখলাম এইভাবে, এই যে দেখো একটা কোণ আমরা লিখছি, এই যে আমাদের একটা কোণ আছে, তাহলে এই যে আমাদের একটা কোণ নিয়ে নিলাম ABC, তাহলে ABC কোণের, এই যে কোণের আমাদের কী বলেছে অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক বলতে এই কোণটাকে সমান দুভাগ করে দেবে এমন একটি সরলরেখাংশ, এই যে একটা সরলরেখাংশ নিয়ে এলাম, ঠিক আছে, এটা আমাদের, এটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক, এর নাম আমরা দিয়ে দিলাম পি, এই যে PBটা একটা অন্তঃসমদ্বিখণ্ডক। এবার বহিঃসমদ্বিখণ্ডক মানে এই যে ABC কোণের বহিঃকোণ আছে, এই কোণটা এদিকার কোণটা, তাহলে এর বহিঃসমদ্বিখণ্ডক, তাহলে এমন একটা সরলরেখা টানবো যেন এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে দেয়, তাহলে এইভাবে একটা সরলরেখা টেনে নিতে হবে এখানে, তাহলে এইভাবে আমি টেনে নিচ্ছি, এই যে দেখো, তো এর নাম আমরা কিউ দিয়ে দিলাম, তো এটা আমাদের কী হয়ে গেলো BQ, BP অন্তঃসমদ্বিখণ্ডক আর BQ হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে এই যে অন্তঃসমদ্বিখণ্ডক বহিঃসমদ্বিখণ্ডকের যে মধ্যবর্তী কোণটা আছে, এই যে কোণটা, এই কোণের মান সবসময় হবে 90 ডিগ্রি, কত হবে আমাদের 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে অ্যান্সারটা বি নাম্বার 90 ডিগ্রি। পরের প্রশ্নটা বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো, যদি একটি সরলরেখা 2 বা ততোধিক সরলরেখাকে একাধিক আলাদা বিন্দুতে ছেদ করি তখন ওই সরলরেখাকে কী বলবো আমরা। দেখো আমাদের এখানে প্রশ্ন এভাবে বলেছে, এই যে আমাদের সরলরেখা সমান্তরাল সরলরেখা আছে, ঠিক আছে, সমান্তরাল সরলরেখা হতে পারে, সমান্তরাল সরলরেখা নাও হতে পারে, তো এইভাবে অনেকগুলো সরলরেখা, কোনো একটি সরলরেখা চলে গেলো ছেদ করে, তাহলে এই সরলরেখাটাকে বলেছে এর নাম কি, এটাকে আমরা ছেদক বা ভেদক বলতে পারবো, ভেদক বা ছেদক, এই যে ছেদক, ঠিক আছে, মানে অনেকগুলি একটি সরলরেখা, ঠিক আছে, অনেকগুলি সরলরেখাকে ছেদ করে গেলে পরে সেই সরলরেখাটাকে বলবো আমরা ছেদক বা ভেদক। এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবা, পরবর্তী ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো।